হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো এটা হচ্ছে আমাদের আজকে ডেইলি বায়াস পার্ট 2। তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা দেখাবো ডেইলি বায়াস কিভাবে আইডেন্টিফাই করতে হয়। এটা হচ্ছে আমাদের পার্ট 2। ওকে, পার্ট 1 আমরা বানাইছি। যারা পার্ট 1 দেখো নাই, আগে যে পার্ট 1 দেখো, তারপরে হচ্ছে পার্ট 2 দেখো, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের পার্ট 2। ফার্স্ট অফ অল আমাদের অল টাইম হাইটা আমি মার্ক করে নিলাম, দেন এখানে লিখে দিই অল টাইম হাই, অল all time high. Okay, here is our all time high. দেন এটা আমাদের অল টাইম হাই। দেন আমাদের এটা লিকুইডিটি ছিল, যেটা মার্কেট অলরেডি এখন কি করছে, নিয়ে নিয়েছে, যেটা আমি বিগত ভিডিওতে বলছিলাম তোমাদেরকে। ওকে, নাও এটা আমাদের অল টাইম হাই, যেটা আমাদের এখানে নিচে লিকুইডিটি ছিল, মার্কেট এটা নিয়ে নিছি। সো এবার আমরা মার্কেটকে অ্যানালাইসিস করি। আমি বলছিলাম যদি মার্কেটকে আমরা বাই সাইডে নিতে চাই, সেক্ষেত্রে আমাদের এই যে এখানে একটা গ্যাপস আছে, এইগুলাকে মার্কেট এক্সপেক্ট করতে হবো, এটাকে মার্কেট এক্সপেক্ট করতে হবো। পরে যদি আমি একটু মান্থলিতে যাই, দাঁড়াও দেখাচ্ছি। মান্থলিতে যাই, মান্থলিতে আমাদের এইখানে একটা গ্যাপস আছে, এই গ্যাপটাকে এখন আমাদেরকে এক্সপেক্ট করাইতে হইব। যদি আমি গ্যাপটা একটু ড্র করি, এটা হচ্ছে আমাদের মান্থলির গ্যাপস। এখন প্রিভিয়াসলি আমরা যদি চাই মার্কেটকে এই লেভেলটা টার্গেট করতে, তাহলে আমাদের ম্যাক্সিমাম এই যে কনসিকুয়েন্ট ইনক্রোচমেন্ট লেভেলটা আছে, এই কনসিকুয়েন্ট ইনক্রোচমেন্ট লেভেলটা তোমার উইকলি একটা ক্যান্ডেল বডি দিয়া এই কনসিকুয়েন্ট ইনক্রোচমেন্টের ম্যাক্সিমাম আপার কোয়াড্রেন্ট অথবা এটার উপরে থাকতে পারে। ম্যাক্সিমাম যদি বেশি সিউরিটি চাও, সেক্ষেত্রে ম্যাক্সিমাম আপার কোয়াড্রেন্টের উপরে মার্কেট কি ক্লোজিং দিতে হবে। মানে পরবর্তী উইক মার্কেট ওপেন হইয়া, লাইক তোমার পরবর্তী উইকটা মার্কেট কি এখানে, তো দেন নেক্সট ক্যান্ডেলটা ওপেন হওয়ার কথা ছিল এখানে। যদি মানে এখন বর্তমানে মার্কেট যেভাবে আছে, হ্যাঁ, এখন বর্তমানে মার্কেট যেভাবে আছে, এভাবে থাকা অবস্থায় আমার মনে হইতেছে মার্কেট গ্যাপ আপ ওপেনিং দিবে। মার্কেট এভাবে যেহেতু আছে, আমার মনে হইতেছে মার্কেট এখন এখানে আছে না, মার্কেট গ্যাপ আপ ওপেন হইয়া এই লেভেলের উপরে ওপেন হবে মার্কেট, আমার যা মনে হচ্ছে। মার্কেট গ্যাপ আপ দিবে, গ্যাপ আপ হয়ে দিয়া এই যে লেভেলটা আছে, এই লেভেলের উপরে মার্কেট ক্লোজ হওয়ার চান্সেস আছে। তো লাইক তোমার পরের উইক যদি মার্কেট ওপেন হয়, এই গ্যাপ আপ ওপেনিং দিয়া মার্কেট এখানে ক্লোজিং দিল, সরি এখানে ওপেনিং দিল। ওপেন হওয়ার পর গাইস দাঁড়াও একটু, আমি এটাকে ইয়া করে দিই, ব্ল্যাক না না সরি গ্রিন, দেন এটাকে পুরোপুরি করি, দেন এটাকে একটু সরাই দিই। ওকে, মার্কেট এখানে কি করলো, গ্যাপ আপ ওপেনিং হইয়া দেন মার্কেট এই যে কনসিকুয়েন্ট ইনক্রোচমেন্ট লেভেলটা আছে, এই কনসিকুয়েন্ট ইনক্রোচমেন্টের লেভেলে যদি উপরে মার্কেট ক্লোজিং দিয়ে দেয়, দেন উইক আসবে মার্কেটে। উইক সমস্যা নাই, উইক এরকম নিচে আসতে পারে বা এরকম নিচে আসতে পারে, কিন্তু আমার মতে উইক বেশি নিচে না যাইয়া এই যে পয়েন্ট আছে না, এই উইকটা যদি এই পয়েন্টে থাকে, এই পয়েন্টের আশেপাশে থাকে, এই যদি এলো লো না নেয়, তাহলে আমাদের সব থেকে ভালো। এই লো না নিয়ে মার্কেট এরকম গ্যাপ আপ ওপেন দিয়া যদি মার্কেট এই কনসিকুয়েন্ট ইনক্রোচমেন্টের উপরে প্লাস এই যে আপার কোয়াড্রেন্টের উপরে থাকে, সেই ক্ষেত্রে তোমরা মার্কেটকে কি করো, বাই ডিরেকশন করতে পারো। এবার কথা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের মান্থলি বায়ার্স কনফার্ম হবে। মান্থলিতে যদি আমরা মার্কেটকে আপে দেখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই কনসিকুয়েন্ট ইনক্রোচমেন্ট লেভেলের উপরে মার্কেট কি করতে হবে, উইকলি ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে। এবার পরে উইকলিতে আবার যদি আমরা আবার ইয়ে করতে চাই, লাইক তোমার ধরো মার্কেট এখন কি করছে, এই ক্যান্ডেলটা এখন মার্কেট রানিং চলতেছে, এই জায়গায় ওপেন হয়ে রানিং চলতেছে। উইকলি ক্যান্ডেল যদি আমরা উপরে নিতে চাই, হ্যাঁ, উইকলি ক্যান্ডেল যদি আমরা উপরে নিতে চাই, উইকলিতে আমাদের কি লাগবে, উইকলিতে আমাদের লাগবে হচ্ছে আমরা ডেলিতে যাওয়ার পর উইকলি ক্যান্ডেলটা রানিং অবস্থায় আমরা ডেইলি ক্যান্ডেলটা দেখবো এই লেভেলের উপরে থাকে। এবার ডেইলি ক্যান্ডেলটা আবার উপরে দিতে চাই, ডেইলি ক্যান্ডেলকে যদি আমরা আবার উপরে নিতে চাই, সেই ক্ষেত্রে আমরা আবার 4H এর ক্যান্ডেলটা কি করব, এই যে রানিং এখন 4H এর ক্যান্ডেলটা চলতেছে, হ্যাঁ, পরে একটা 4H এর ক্যান্ডেল ওপেন হইব। এই 4H এর ক্যান্ডেলটা আছে, মনোযোগ দিয়ে শোনো, পরে যে 4H এর ক্যান্ডেলটা আছে, এই 4H এর ক্যান্ডেলটা ম্যাক্সিমাম
এইভাবে এরকম গ্যাপ আপ ওপেন হইয়া এই যে আছে এরকম ভাবে বডি দিয়া সুন্দরভাবে এই লেভেলের উপরে থাকতে হবে। মানে ক্যান্ডেলটা তোমার কথা হচ্ছে ক্যান্ডেল যদি গ্যাপ ডাউনও ওপেন দেয়, গ্যাপ ডাউনও দিতে পারে, গ্যাপ ডাউনও যদি ওপেন দেয়, গ্যাপ ডাউন ওপেনিং দিয়ে হইলো দিলেও সমস্যা নাই, কিন্তু মার্কেটকে ম্যাক্সিমাম যে এই যে কনজিউমার ইনভেস্টমেন্ট লেভেলটা আছে এই লেভেলটার উপরে মার্কেটকে আমাদের রাখতে হইব। যখনই মার্কেট এই লেভেলের উপরে থাকবে বা এই লেভেলের উপরে থাকবে তখন আমরা কি করব, কনফার্মেশন পাবো যে হ্যাঁ মার্কেট এখন বায়ার্স চেঞ্জ করতেছে। বায়ার্স চেঞ্জ হয় কিভাবে, যখনই আমাদের এই দেখো, আর যদি আমরা দেখি যে আমাদের এই যে গ্যাপটা আছে, আমাদের মান্থলি যে গ্যাপটা, এই গ্যাপটাকে মার্কেট ফেল করতেছে। মার্কেট কি করতেছে, এই গ্যাপটাকে এক্সপেক্ট করতেছে এবং কি মার্কেট কি করছে এভাবে এখানে মার্কেট ওপেন হইয়া মার্কেট এখানে গেল, এখানে উইক বানাইয়া দেন মার্কেট কি করলো নিচে আইসা এটার নিচে ক্লোজিং দিয়ে দিচ্ছে। হ্যাঁ, মার্কেট উপরে গেল, নিচে আসলে নিচে আইসা দেন এটার নিচে ক্লোজিং দিয়ে দিছে। হ্যাঁ, এভাবে ক্লোজিং দিয়ে দিছে। সেই ক্ষেত্রে আমরা সিউরিটি বোধ না হ্যাঁ মার্কেট কি করতেছে এখন উপরে যাওয়ার জন্য মার্কেট ইন্টারেস্ট দেখাচ্ছে না, মার্কেট কি করবে এখন নিচে যাবে না, মার্কেট ইন্টারেস্ট নাই। মার্কেট এখন কি দেবো, এই নিচে এই যে লো গুলা আছে, এই যে লো গুলা এই এই আমি এইগুলা নিচে দিয়ে আমাদের এইখানে যে লো গুলা আছে মার্কেট এখন কি করব, এই লো গুলার দিকে যাবে। বাট আমার প্ল্যান ছিল যে মার্কেট, হ্যাঁ আমি যেটা প্ল্যান করে রাখছিলাম যে মার্কেট ম্যাক্সিমাম এই লো পর্যন্ত আসা লাগবে। আমি আরো 2 মাস আগে যখন মার্কেট নতুন 2026 হয় দেন 3 মাস মেবি, এটা হলে 3 মাস হবে, তো তখনই আমার প্ল্যান ছিল যে মার্কেট এই লো গুলা নিতে পারে, কারণ মার্কেট প্রত্যেক বছর মার্কেট কি করে এরকম রিটেস্টে আসে। তো এই বছরের রিটেস্ট আসলো, তো এই বছর আমার কথা মার্কেট ম্যাক্সিমাম পর্যন্ত রিটেস্টে আসবে। সো সেই ক্ষেত্রে আমি এটা প্ল্যান করছিলাম যে মার্কেট ম্যাক্সিমাম এই লোগুলো নিবার, যদি আমরা এটাকে ব্রেক করতে দেখি, হ্যাঁ মান্থলি আমাদের যে অ্যাপ বেজিটা আছে এই অ্যাপ বেজিটা আমাদের ধীরে ধীরে ব্রেক করা শুরু করে, তাহলে আমাদের ধীরে ধীরে বায়ার্স চেঞ্জ হতে থাকবো। কতটুকু পর্যন্ত চেঞ্জ করতে থাকবো, নেক্সট ইনএফিসিয়েন্সি পর্যন্ত। যদি আমাদের এই ইনএফিসিয়েন্সি মার্কেট ফেল করে ফেলে, এই ইনএফিসিয়েন্সি যদি মার্কেট পরবর্তীতে আর ইয়ে না করতে পারে, মানে লাইক তোমার এটা যদি মার্কেট এখন এটা যদি ঠেলা এই কনজিউমার ইনভেস্টমেন্টের উপরে মার্কেটকে পুরা একটা উইক যদি এই কনজিউমার ইনভেস্টমেন্ট লেভেলের উপরে রাখতে পারে, তাহলে আমাদের বাই সাইডের জন্য আস্তে 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 বায়ার শিফট হবে। আর যদি মার্কেট এটাকে ধীরে 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 নিচের দিকে ব্রেক করে দেয় এবং কি এটা মার্কেটকে পারতেছে না আপে পুশ করার জন্য, মার্কেট এই কনজিউমার ইনভেস্টমেন্টের লেভেলের নিচে আছে মার্কেট, সেই ক্ষেত্রে তোমাদের নেক্সট টার্গেট থাকবে এই লেভেল পর্যন্ত। তোমাদের টার্গেট থাকবে এই লেভেল, এখানে গ্যাপস আছে, হ্যাঁ অবশ্যই গ্যাপস আছে, মার্কেট এই লেভেল পর্যন্ত। এন্ড যদি এটার এক্সপেক্ট না করতে পারে তাহলে তোমার এইটা, আর যদি এটার এক্সপেক্ট না করতে পারে তাহলে তোমার টার্গেট কি লিকুইডিটি। ক্লিয়ার? ইনশাল্লাহ আমার মনে হয় মার্কেট সর্বোচ্চ এগুলা নিয়ে এই লেভেলটা আছে যেটা, এই লেভেলটা মার্কেটকে এক্সপেক্ট করে মার্কেটকে উপরে নিয়ে যাবো, কারণ হচ্ছে তোমার এটা আছে তোমার কনজিউমার ইনভেস্টমেন্ট লেভেল, মার্কেট এইটা থেকে যাইতে পারে। এখানে আসার চান্সেস কম, কারণ মার্কেট এখানে ব্যালেন্স আছে, ব্যালেন্স প্রাইস রেঞ্জ, মার্কেট এই লেভেলটাতে মার্কেট ব্যালেন্স আছে, তো সেক্ষেত্রে আসার চান্সেস কম, আসতেও পারে ওইটা কথা না। আমার মতে মার্কেট এই লেভেল থেকে এই যে লেভেলগুলো আছে এই লেভেল থেকে মিটিগেশন বা তোমার বিজি এগুলা থেকে যাবে। এবার তো তোমরা মান্থলি বায়ার্স কনফার্ম করা মানে মার্কেট ডেইলি বায়ার্স তোমার মধ্যে এইভাবে আইডেন্টিফাই করতে হয়। তোমাদের গ্যাপস দিয়া হচ্ছে তোমাদের বায়াস আইডেন্টিফাই হয়। গ্যাপস তোমরা যত সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারবা, যত সুন্দরভাবে লিকুইডিটি আইডেন্টিফাই করতে পারবা। এবার কথা হচ্ছে এখানে তোমাদের আরেকটা কথা আছে, তোমরা তো গ্যাপস পাই গেলা, হ্যাঁ এই গ্যাপসটা যদি উপরে 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 ইয়া করে থাকে, তাহলে আমাদের বায়াস কি ধীরে ধীরে শিফট হবে। দেন তোমরা কি করবা, হালকা লোয়ার টাইম ফ্রেমে যাবা, লোয়ার টাইম ফ্রেমে যাওয়ার পর দেন তোমরা এখানে ইয়া দেখো লিকুইডিটি কোন সাইডে বেশি আছে ওটা দেখো। তোমাদের প্রিভিয়াসলি এভাবে দেখো, দেখো মার্কেট নিচে এখানে লিকুইডিটি ছিল, এখানে রিটেলারদের সাপোর্ট ছিল, মার্কেট কি করছে এটা নিয়ে নিছে। এখন উপরে আমাদের এই দেখো লিকুইডিটি 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 উপরে বোরফুল লিকুইডিটি পড়ে রয়েছে, নিচে লিকুইডিটি নাই, নিচে নিয়ারেস্ট একদম নিচে 2টা লিকুইডিটি আছে। হ্যাঁ নিয়ারেস্ট এই 2-3টা লিকুইডিটি আছে, ধরো নিয়ারেস্ট 3টা লিকুইডিটি আছে। যদি মার্কেট এটার উপরে উপরে থাকে তাহলে তোমরা এইগুলার আগে টার্গেট করবা,
আর যদি মার্কেট এটা নিচে থাকে, এই কনজিকুয়েন্ট ইনক্রিমেন্টের নিচে প্লাস এই আপার লোয়ার কোয়ার্টারের নিচে যদি মার্কেট থাকে, তাহলে তোমরা এটা টার্গেট করবা ইজিলি। তোমাদের কোনো এত কঠিন কিছু না যে তোমরা এখানে বুঝতেছো না যে কি কয় মার্কেটে, ভাই এটা নিচে নিচে থাকলে এটা টার্গেট করবো, এটা উপরে উপরে থাকলে এটা। ভাই মার্কেটের বায়াস আইডেন্টিফাই করে এমনি, বায়াস আইডেন্টিফাই এত সহজ বা এত কঠিন তেমন কোনো কিছু না। বায়াস তোমাদের আইডেন্টিফাই করতে হবে গ্যাপস দিয়া। তুমি এখানে ডেলি টাইম ফ্রেমে আসো, যদি তোমরা দেখো এখানে তোমার একটা দুইটা লো সেভ আছে, কি দেখো সেভ আছে, আর উপরে তোমাদের একটা লো, দুইটা লো, তিনটা লো, টোটাল তিনটা লো সেভ আছে। তো মার্কেটে এখানে প্রিভিয়াসলি দেখা যাচ্ছে যে বেশিরভাগ লিকুইডিটি মার্কেটের উপরের সাইডে, বেশিরভাগ লিকুইডিটি মার্কেটের উপরের সাইডে। 9 দিন পর মার্কেট এটা ক্লোজ করে দিব। এখানে দেখা যাচ্ছে মার্কেটের বেশিরভাগ লিকুইডিটি উপরের সাইডে, নিচের সাইডে লিকুইডিটি খুব কম। যেহেতু নিচের সাইডে লিকুইডিটি কম, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র লিকুইডিটি বড় সেটা ট্রেড করতে পারি না, তাই না? লিকুইডিটি বড় সেটা আর আমরা ট্রেড করতে পারবো না। সেক্ষেত্রে তোমরা এখানে গ্যাপস দেখবা, গ্যাপস কি বলতেছে তোমাদের, গ্যাপস কি বলে, ইনএফিসিয়েন্সি কি বলে। যদি ইনএফিসিয়েন্সি বলতেছে যে মার্কেট নিচে যাবে, হ্যাঁ ইনএফিসিয়েন্সি বলতেছে নিচে যাবে, লিকুইডিটিও নিচে আছে, যাইতে পারো তুমি, সমস্যা নাই, ক্যারি অন, মার্কেটের সাথে তোমরা ক্যারি করো, মার্কেটে যেভাবে যাচ্ছে মার্কেট। আরেকটা কথা, মার্কেট যেটা বলে তোমরা ওইটা ফলো করো, মার্কেট যেটা বলে ওইটা ফলো করো। এখানে মার্কেট দেখাইতেছে নিচে যাবে, কিন্তু মার্কেট এখানে কি করতেছে, গ্যাপ ফেল করতেছে, লিকুইডিটি তোমার উপরে পড়ে রয়েছে। ভুলেও না, ভুলে উপরের দিকে ট্রেড করা যাবে না, ভুলেও তোমার উপরে বাই সাইডে প্ল্যান করতে পারতো না, ভুলেও না। এরকম বিপদে আমি অনেক পড়ছি রিসেন্টলি। আমি এই যে ভুলটা আমি দেখতেছি, মার্কেট দেখাচ্ছে আমাদের নিচে যাবে, গ্যাপ ফেল করতেছে, মার্কেট গ্যাপস দুইটা তিনটা গ্যাপস ফেল করে ফেলছে, কিন্তু আমি উপরে স্টিল লিকুইডিটি রেখে আমি লিকুইডিটির ভরসা বসে রয়েছি, কিন্তু গ্যাপস দেখা যাচ্ছে নিচে যাবো। তুমি অবশ্যই মারা খাবে আমার মতন, অবশ্যই মারা খাবে আমার মতন। এটা ভুলেও করা যাবে না। দেখ তোমার গ্যাপস বলতেছে সেল সাইড, দেখো গ্যাপ ফেল করতেছে, আমাকে গ্যাপস ফেল করতেছে, কিন্তু তোমার লিকুইডিটি বেশি উপরে পড়ে রয়েছে না। তুমি এই লিকুইডিটির ভরসায় গ্যাপস ফেল করে, গ্যাপস যেদিকে বলতেছে, যদি নিচের দিকে লিকুইডিটি থাকে তুমি ওই লিকুইডিটি টার্গেট করো, কিন্তু গ্যাপস যদি বলতেছে তো উপরে যাবো, কিন্তু লিকুইডিটি বেশি নিচে পড়ে রয়েছে, মার্কেট উপরে যাবে। গ্যাপস মার্কেট যেটা বলতেছে মার্কেটে ওইটা ফলো করার চেষ্টা করো তোমরা। মার্কেট যদি যেটা মানে লাইক নিজে থেকে কখনো ইস্যু ইমেজিন করবে না যে আমার মন হইতেছে মার্কেট এই উপরে যাবে, কারণ লিকুইডিটি বেশি উপরে পড়েছে, নিচে লিকুইডিটি নাই, তো মার্কেট কিচ্ছু যাবে। ভাই এখানে গ্যাপস ফেল করতেছে, তোমরা হেটা দেখতেছো না, গ্যাপস ফেল করতেছে, বারবার গ্যাপস ফেল করতেছে, গ্যাপসের 50% নিচে চলে আসছে মার্কেট, আপার কোয়ার্টারের নিচে চলে আসছে মার্কেট। সেই কথা, যেহেতু আপার কোয়ার্টারের নিচে চলে আসছে, নিয়ারেস্ট লিকুইডিটি এখানে তোমার মার্কেট কিভাবে উপরে বেশি লিকুইডিটি কে আগে নিচে লিকুইডিটি ক্লিয়ার করতে পারে না। হয়তো মার্কেট চাইতেছে হ্যাঁ উপরে যাবো, উপরে যেহেতু লিকুইডিটি বানাইতেছে মার্কেট, নিচে যাইতে চাইলে নিচের লিকুইডিটি ক্লিয়ার করে উপরে উঠতেও পারে, তাই না? গ্যাপস কি কইতেছে তোমাদের ওইটা দেখো, গ্যাপস কি কইতেছে, লিকুইডিটি কি কইতেছে ওইটা দেখো। দুইটা বাইঙ্গা দিছি তোমাদের এখানে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটার মধ্যে আমি আমি বহুত 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 বার পড়ছি ভাই, আমি বহুত বার পড়ছি। প্লিজ গ্যাপস যেটা বলে, লিকুইডিটি যেটা বলে ওইটা ফলো করো, নিজে থেকে কোনো কিছু ইমেজিন করো না। আমার মনে হইতেছে লিকুইডিটি উপরে, মার্কেট উপরে যাবো, মার্কেট তোর বাপের না যে তুই কইবি, তোর মন হইতেছে মার্কেট মানে তোর দিকে থাকিব, মার্কেট তোর বাপের না, ঠিক আছে? মার্কেট তোর বাপের না, মার্কেট যেটা বলতেছে ওইটা করবো। তোমার লিকুইডিটি মনে করতেছে, আমার মন হইতেছে লিকুইডিটি বেশি উপরে, মার্কেট নিচে কেমনে যায় ভাই, এমনি জানে মার্কেট এমনি যাবো, মার্কেট কেমনে যায় এটা ইমাজিন করে বই থাকলে হতো না দে ভাই, দূর। আমার মতো মার্কেট আপনি যাবারই কথা, লিকুইডিটি বেশি উপরে নিচে কেমনে যায় এইডি ভাবলে মার্কেটে ট্রেড করতে পারতো না তোমরা, এডি ভাবলে তোমরা ডিমোটিভেটিভ হইতে থাকবা, এডি ভাবলে মার্কেটে ট্রেড করতে পারতো না। সেক্ষেত্রে গ্যাপস যেটা বলে, লিকুইডিটি যেটা বলে, মার্কেট যেটা বলে, মার্কেটের ট্রেন্ড যেটা বলে ওইটা ফলো করো, ওকে? অনেক হাইফার হয়ে গেছে, সরি গাইস। এটা তো বুঝাই দিলাম, এটা ডেলিভারি পার্ট 2, কিন্তু আরো পার্ট আছে, পার্ট 3, পার্ট 4, টোটাল ডেলিভারি 12টা ভিডিও আসবে, বললা যে টোটাল ডেলিভারি 12টা ভিডিও আসবে ধীরে 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 ধীরে। এমন একটা ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করছে, রিকোয়েস্টের কারণে আমি এই ভিডিওটা দিতেছি। আমি এই ভিডিওটা এত সহজে দিলাম হোক না, যতক্ষণ আমি এখন বলতেছি তখন পর্যন্ত না নেক্সট আমার 1000 সাবস্ক্রাইবার ডান হয়,
যতক্ষণ পর্যন্ত না আমার 1000 সাবস্ক্রাইব ডান হয় ততক্ষণ পর্যন্ত না আমি পার্ট 3 আনতেছি। পার্ট 3 আনবো পুরো 1000 সাবস্ক্রাইবারের পর। আর যদি এই ভিডিওতে ম্যাক্সিমাম 200 বা 300 বা 500 ভিউ যায় সেক্ষেত্রে আমি পার্ট 2 দিকে যাচ্ছি, পার্ট 3 দিকে যাচ্ছি, ঠিক আছে? আমার তো ইয়া নেই, ঠিক আছে? এখন তোমাদেরকে বলে দিচ্ছি যে গ্যাপ ফেল করতেছে, তোমরা দেখতেছো কিন্তু লিকুইডিটি মার্কেট বেশি উপরে পড়েছে। ভুলেও মার্কেটকে বাইরে গিয়ে প্ল্যান করা যাবে না, ভুলেও না, মানে যাইবই না, রুলসই না, সোজা কথা রুলসই না। নোটপ্যাডে লেখা রাখা দরকার হলে মার্কেটের যদি লিকুইডিটি উপরে থাকে কিন্তু গ্যাপস ফেল করতেছে সেল সাইডের বারবার, সেই ক্ষেত্রে ভাই তুই আমার কথাটা শুন, চুপ। মার্কেট এনে দেখ মার্কেট কি করছে, এই গ্যাপটা ফেল করছে এখানে আসতে। যখন মার্কেট এইখানে এটা যাইবো তো এই মার্কেট কি এটারে নিচের দিকে ঠেলতো না? এই মার্কেট কি এটারে নিচের দিকে ঠেলতো না? ঠেলবো নি? অবশ্যই মার্কেট কে এটা ঠেলবো। যদি মার্কেট এটা এখান থেকে ডাউন ডিরেকশনে ঠেলেই আর যদি উপরে লিকুইডিটি থাকেও মার্কেট কি এটার দিকে যাবো? কারণ এখানে একটা গ্যাপস আছে, ওই গ্যাপসটা না মার্কেটকে আবার নিচের দিকে ঠেলবো। হুম, আচ্ছা বাদ দাও। হয়তো তোমরা এটা বুঝে গেছো অনেক সুন্দরভাবে গ্যাপস কি করবে না করবে। সো এবার ডেইলি তো তোমরা বুঝলা। উইকলিতে আমি বলে দিচ্ছি মার্কেট যদি এই গ্যাপসটাকে নিচের দিকে ব্রেক করে থাকে তাহলে তোমরা এগুলা টার্গেট করবা, কারণ হচ্ছে তোমার গ্যাপস যেহেতু ফেল করতেছে তার মানে মার্কেট কি করতেছে, পুলিশের জন্য ইন্টারেস্ট না। যদি গ্যাপস তোমার নিচের দিকে ফেল করে তাহলে মার্কেট এইগুলা টার্গেট করবা। যদি মার্কেট মনে হয় যে না এইটাকে গ্যাপস মার্কেট রেসপেক্ট পাই যাচ্ছে, ধীরে ধীরে মার্কেট আপের দিকে যাচ্ছে, আপার কোটের উপরে যায় মার্কেট যদি ক্লোজিং দিয়ে দেয় আবার কি উপরে লিকুইডিটি আছে তাহলে তোমরা উপরে এগুলা কি টার্গেট করবা। দেন তোমরা আবার লোয়ার টাইম ফ্রেমে যাও, যেটি আবার তোমরা ডেলি ক্যান্ডেলের উপরে নিচে সেটা তো ম্যাক্সিমাম এটার উপর থাকতে হবে। আর যদি ডেলি ক্যান্ডেলটার উপরে নিতে চাও তখন আবার এইখানে যে গ্যাপস আছে, এখানে যে ছোট ছোট ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো আছে, অর্ডার ব্লক গুলো আছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ গুলো আছে, তোমরা কি করবা মার্কেটকে এগুলোর উপরে রাখতে চেষ্টা করবা। এই যে হ্যাঁ ঠিক আছে মার্কেট ঠিক আছে এখানে একটা গ্যাপ বানাইতেছে, মার্কেটকে তোমরা এই গ্যাপস এর ম্যাক্সিমাম 50% উপরে রাখার চেষ্টা করবা। কারণ এখানে একটা গ্যাপস হইতেছে, এই গ্যাপস এর 50% উপর রাখতে পারো। যদি মার্কেট এই 50% উপরে থাকে তাহলে আমরা এগুলা টার্গেট করব। মানে গ্যাপস রে তোমরা এইভাবে ওয়ার করাইবা যে গ্যাপস যেটা বলতেছে এটা লাইক তোমার এবার একটু ক্লিয়ারলি আমি বলে দেই সুন্দরভাবে। এখানে একটা গ্যাপস, দেন এখানে একটা গ্যাপস, হুম, এখানে লিকুইডিটি, এখানে লিকুইডিটি, এখানে লিকুইডিটি। মার্কেট রাইট নাও রানিং আছে হচ্ছে এই জায়গার মধ্যে। তোমার ধরো মার্কেট কি করছে, এখান থেকে উঠছে, এখানে নিচে আসছে, এখানে উঠছে, দেন মার্কেট রাইট নাও এখানে চলতেছে রানিং। ওকে, এখানে তোমার লিকুইডিটি, এটা আমাদের একটা গ্যাপস, এটা আমাদের একটা গ্যাপস। মার্কেট রাইট নাও এখানে আছে। তোমরা যদি মার্কেটকে বাই সাইডে নিতে চাও তোমরা কখনো এখান থেকে মার্কেট যদি এদিকে একটা গ্যাপস থাকে, দেখো যখন তোমার লোয়ার টাইম ফ্রেমের এদিকে একটা গ্যাপস আছে, হ্যাঁ এই গ্যাপটা মার্কেট কি করছে ব্রেক দিছে। ধরো এদিকে একটা লোয়ার টাইম ফ্রেমের ছোট একটা গ্যাপস ছিল, মার্কেট কি করছে এই গ্যাপটা ব্রেক দিছে। হ্যাঁ, এই গ্যাপটা ব্রেক দিলে তোমরা কখনো এই লিকুইডিটি টার্গেট করতে পারবে না, কখনোই না, কখনোই না। কেন পারবে না? কারণ এই লিকুইডিটিতে যাওয়ার আগে মার্কেট কি একটা গ্যাপস আছে, এই গ্যাপসটা বাধা দিব। কেন বাধা দিব? কারণ উপরে যদি তোমার লিকুইডিটি থাকে আর এই পাশে যদি তোমার গ্যাপস থাকে সেক্ষেত্রে এই গ্যাপসটা কখনোই তোমার মার্কেটকে এই লিকুইডিটি পর্যন্ত যাইতে দিবে না। এই লিকুইডিটিটা এই গ্যাপসটা কি করব, নিচে যে লিকুইডিটি আছে নিচের লিকুইডিটি করে নিচের যে গ্যাপস আছে ওই গ্যাপসটাকে উপরে যাইতে দিব। তোমার লাইক মার্কেট যদি এখন এইভাবে থাকে, এভাবে থাকে, হ্যাঁ দেন উপরে একটা গ্যাপস ছিল, এই গ্যাপটা ফেল করছে, তোমরা বাইরে ধীরে ধীরে কিন্তু এই লিকুইডিটি পর্যন্ত টার্গেট করতে পারতে না, কখনোই না। তোমরা এখানে থাকলে মার্কেটকে সর্বোচ্চ এই গ্যাপস এর 50% পর্যন্ত টার্গেট করতে পারবা, সর্বোচ্চ 50% পর্যন্ত টার্গেট করতে পারবা, কখনোই এই লিকুইডিটি পর্যন্ত তোমরা টার্গেট করতে পারবা না। কেন? এই গ্যাপসটা মার্কেটকে অবভিয়াস নিচের দিকে ঠেলবো, এবং কি মার্কেটের রুলস এটাই যে গ্যাপস যদি থাকে উপরে যদি দুইটা বেশি লিকুইডিটিও থাকে, নিচে যদি পেন্ডিং লিকুইডিটি উপরে সেম পেন্ডিং লিকুইডিটি থাকলে এইদিকে যদি গ্যাপস থাকে ওই গ্যাপস কখনো মার্কেটকে, সরি একটা সেকেন্ড, ওই গ্যাপস কখনো মার্কেটকে এ পর্যন্ত নেওয়ার জন্য ফোর্স করবে না।
কেন করবে না? কারণ নিচে সেম পরিমাণ পেন্ডিং লিকুইডিটি পড়েছে। মার্কেট কি করবে? আগে নিচে আসবে, আয়সা যদি এই পেন্ডিং লিকুইডিটি ক্লিয়ার করে, ওই পেন্ডিং লিকুইডিটি ক্লিয়ার করে এই গ্যাপসটাকে মার্কেট এই পর্যন্ত টার্গেট করবা। ওইটা কিভাবে করবা, কেমনে করবা, এটা আমি আরো ধীরে ধীরে বলবো নি। ওইটা হচ্ছে তোমাদের জন্য একটু বেশি অ্যাডভান্স হয়ে যেতেছে আমার মনে হয়। এটা হয়তো আমি ভালো করে বুঝাতেও পারতেছি না তোমাদেরকে যে এটা কেন হইব। অথবা তোমার মার্কেট কি করবে, এখান থেকে ডাউন আসবে না, কিন্তু মার্কেট আসবে এই গ্যাপস আছে না, এই গ্যাপস এর 50% যাবে মার্কেট। মার্কেট এইভাবে কি করবে, এদিকে যে লিকুইডিটি গুলো ছিল এটা ফেল করাবে, এটা ফেল করা এই যে গ্যাপটা আছে প্রিমিয়াম, সরি প্রিভিয়াস, এই যে প্রিভিয়াস গ্যাপটা আছে, গ্যাপসটাকে মার্কেট ট্যাপ করবে, এই গ্যাপসটাকে মার্কেট নিচে আসবে, নিচে যে পেন্ডিং লিকুইডিটি গুলো আছে পেন্ডিং লিকুইডিটি গুলো ট্যাপ করা নিচে যে আমাদের একটা গ্যাপস আছে নিচের এক গ্যাপটাকে ফিল করে দেন মার্কেট এই গ্যাপসের দিকে আসবে, এই লিকুইডিটির দিকে আসবে। তখন এই গ্যাপস এক্সপেক্ট করবে না, তখন কিন্তু এই গ্যাপ এক্সপেক্ট করবে না, এই গ্যাপ রে মার্কেট তখন কি করবে, ব্রেক করবে, তখন এই লিকুইডিটি গুলো মার্কেট ক্লিয়ার করবে। তো গ্যাপস কখন ফেল হয়, কি আসে বিষয়, এগুলা নিয়ে আমাদের আরো অনেক ভিডিও আসবে। আমি ভিডিও বেশি বড় লম্বা করতেছি না, জাস্ট তোমাদেরকে আজকে এতটুকু দিলাম যে আজকে হালকা একটু জাস্ট আজকে যে টপিকটা ছিল এটা জাস্ট ছিল যে গ্যাপস দিয়ে তোমরা জাস্ট এই প্রিভিয়াসলি আমি এখানে যে বলছিলাম যে গ্যাপস ফেল করালে বা লিকুইডিটি যে দিকে বলতেছে, গ্যাপস একদিকে বলতেছে, লিকুইডিটি একদিকে বলতেছে, সেই ক্ষেত্রে তোমরা এখানে কি করবার, এটা আমি হালকা একটু দেখাই দিছি যে আমাদের এরকম দুই সাইডে যদি সেম পরিমাণ পেন্ডিং লিকুইডিটি থাকে তখন গ্যাপসে কিরকম ইয়ে হবে। এখানে যে মার্কেট অবশ্যই এখানে যাবো এটা কথা না, মার্কেট হয়তো আগে কি করতে পারে, এখান থেকে এদিকে চলে আসতে পারে, এদিকে চলে আসলে তখন এইখান থেকে মার্কেট কি করতে পারে, উপর থেকে এটাকে নিতে পারে। কারণ যেহেতু অথবা তোমার মার্কেট কি করতে পারে আবার এই গ্যাপসটা যাইতে পারে, এই গ্যাপস থেকে মার্কেট আবার রিটেস্ট করে ব্যাক আসবে, ব্যাক এসে এটাকে ট্যাপ করে দেন সিধা এদিকে, মানে তোমার উপরে যদি লিকুইডিটি থাকে, লিকুইডিটির উপর থাকলে এদিকে যদি গ্যাপস থাকে, ওই গ্যাপসটা খুব সহজে তোমার ওই লিকুইডিটির দিকে মার্কেটকে পাঠাবে না। এটা এটা নিয়ে আমার মনে হয় আলাদা একটা ক্লাস দেওয়া উচিত। আচ্ছা থাক, এটা একটু যেহেতু বেশি অ্যাডভান্স, আমি এটা নিয়ে আলাদা একটা ক্লাস দিব নি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, কনফার্ম। ডেইলি বায়াস পার্ট 3, ডেইলি বায়াস পার্ট 3 তে আমি বলে দেবো কোন গ্যাপসটা ওয়ার্ক করবে, লিকুইডিটি কোন সাইডে বেশি থাকলে কিভাবে কি করবে, এটা নিয়ে আমি ফুল একটা ভিডিও দিব নি ইনশাল্লাহ। ডেইলি বায়াস পার্ট 3 তে মার্কেটে যদি এরকম গ্যাপস থাকে, লাইক তোমাদেরকে এখানে দেখা দেয় মার্কেটে যেটা প্রিভিয়াসলি করছে, এই যে উপরে আমাদের লিকুইডিটি ছিল, মার্কেট কেন এই লিকুইডিটি নেয় নাই, না নিয়ে এই গ্যাপস থেকে মার্কেট এই লিকুইডিটি প্লাস এই গ্যাপস থেকে মার্কেট পড়ে গেছে। কেন এই লিকুইডিটি প্লাস গ্যাপ থেকে পড়ে গেল, মার্কেট এতটা পরিমাণ নিচে পড়ে গেল? সো এটা নিয়ে আমি একটা প্রিভিয়াস ভিডিও দিব। এই লিকুইডিটি প্লাস এই গ্যাপস গুলা, এইগুলা প্রত্যেকটা জিনিস মার্কেটে ওয়ার্ক করে, প্রত্যেকটা জিনিস কোনো না কোনো ভাবে মার্কেটের সাথে কানেক্টেড আছে, কোনো না কোনো জিনিসের সাথে কানেক্টেড আছে, ঠিক আছে? আমাদের ডেইলি বায়াস পার্ট 3 হবে, ডেইলি বায়াস পার্ট 3 তে আমি হচ্ছে এটা দেখাবো তোমাদেরকে, ওকে ক্লিয়ার? আর এটা হচ্ছে ওইরকম, এটা আমাদের পার্ট 2, ওকে? পার্ট 1 দিয়েছি আমি, পার্ট 2 দিছি এটা, দেন পার্ট 3 হবে অ্যাডভান্স, একদম ফুল অ্যাডভান্স পার্ট 3 হবে। এটা আছে গ্যাপস কিভাবে আর ওই পার্ট 3 এর পরে দেন পার্ট 4 এ হচ্ছে আমি তোমাদেরকে বলে দেবো একদম কিভাবে ঠিক 1 মিনিটের বায়াস একদম কিভাবে ক্লিয়ার করবা, একদম যে 1 মিনিট আছে 1 মিনিটের পর্যন্ত বায়াসটা কিভাবে ঠিক করবা, ওটা হচ্ছে পার্ট 4 বা পার্ট 5, পার্ট 4 বা পার্ট 5 এর মধ্যে আমি এটা দিব না, ঠিক আছে? পার্ট 4 বা পার্ট 5 এর মধ্যে এটা ইনশাল্লাহ পেয়ে যাবা। আর মার্কেট যেটা বললাম যে আমার মনে হচ্ছে মার্কেট গ্যাপ আপ ওপেনিং দিতে পারে, যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং দেয় তাহলে তো ইনশাল্লাহ এই 50% লেভেল যেটা বলছিলাম এটার উপরে থাকলে তাহলে আমরা ইনশাল্লাহ এগুলা টার্গেট করবো। আর যদি মার্কেট গ্যাপ ডাউন দেয়, গ্যাপ ডাউন দিয়ে এগুলার নিচে থাকে, সেক্ষেত্রে আমরা এগুলা টার্গেট করবো, ঠিক আছে? তো এই পর্যন্ত কারা কারা ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজে জানাও। আমি এগুলো নোট করে রাখি যে আমার ভিডিওটা শেষ পর্যন্ত কে কে দেখতেছে, শেষ পর্যন্ত কে কে দেখতেছে আমার ভিডিওটা। 24 মিনিট 20 সেকেন্ড, তাই না? ঠিক আছে, অবশ্যই মেসেজে জানাও, আমি এগুলো নোট করে রাখতেছি যেন পরবর্তীতে আমার
তাদের সাথে অনেক ভালো একটা ডিল হবে। আমি আমার ভিডিওটা শেষ পর্যন্ত কারা দেখতেছে কি করতেছে আমি এগুলা ডিল করে রাখি, এগুলো মনে করে রাখি। যারা আমার মেসেজ দেয় তাদেরকে আমি মনে করে রাখি, ঠিক মনে করে রাখি। আমার তোমরা অনেকে মনে করতে পারো যে ফাও ফাও, আসলে ফাও না, আমি এগুলো মনে করে রাখি তোমাদের জন্য বড় সড়ো কোনো একটা সারপ্রাইজ আছে, ঠিক আছে? তো কারা কারা দেখছো ভিডিওটা এতটুকু পর্যন্ত অবশ্যই আমাকে জানাবা। আর পার্ট 4 বা পার্ট 5 এর মধ্যে আমি তোমাদেরকে সুন্দরভাবে আহ, একদম 1 মিনিটের কিভাবে বায়াস তোমরা আইডেন্টিফাই করবা ওইটা দেখা দিবনি। তো ভিডিওটা এখানেই আমি অফ করলাম। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।